বন্ধুরা আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। এই ভিডিওতে আপনারা দেখবেন রানীক্ষেত। আশা করি আপনাদের এই ভিডিওটা ভালোই লাগবে। তাই চলুন বেশি কথা না বাড়িয়ে দেখতে থাকি আজকের এই রানীক্ষেতের ভিডিও। আর আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই আমরা এখন এই নৈনিতালের পাশেই লেকটার পাশেই মল রোডের উপরে একটা চার্চ আছে। এই চার্চের সামনে এসেছি। এই চার্চটা দেখেই আমরা ওই রানীক্ষেত কৌশানির উদ্দেশ্যে আমরা বেরিয়ে যাব। তার আগে একটু এখানে আসলাম, দেখলাম বলে এই চার্চটা খুব সুন্দর, বেশ বেশ ভালোই লাগছে দেখতে। তা আমরা সবাই এসেছি এখানে দেখার জন্য। হ্যাঁ, সুন্দর, আমাদের দেখাবো পুরো চার্চটাই। এখন আমরা যাচ্ছি রানীক্ষেতের উদ্দেশ্যে, কিন্তু তার আগে একটা সুন্দর জায়গা পড়বে ওই সেলফি পয়েন্ট বলে। ড্রাইভার সাহেব ভাই বললো এই জায়গাটাও খুব সুন্দর, এই জায়গাটাও আপনাদের দেখাবো একটু। এই আমরা এখন চলে এসেছি সেলফি পয়েন্টে। এখানে সবাই সেলফি তোলে, সুন্দর জায়গা। জায়গাটা সেলফি তোলার জন্য সত্যি খুব সুন্দর। সবাই এখানে সেলফি তুলছে, বেশ ভালোই লাগে জায়গাটা। আপনাদের দেখাবো। সেলফি পয়েন্ট দেখে আবারও চললাম রানীক্ষেতের উদ্দেশ্যে। এবার তার আগে পড়বে ওই নিমকরলি আবার আশ্রম, অর্থাৎ কাইচিধাম মন্দির। সেটাও আপনাদের দেখাবো, ভালোই লাগবে আপনাদের, দেখতে থাকুন। এই হচ্ছে নিমকরলি বাবা মন্দির। এখানে কোনো এক সময় বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা পুজো দিতে এসেছিল। যখন বিরাট কোহলির খুব ব্যাট প্যাচ চলছিল, রান পাচ্ছিল না, এখানে এসে পুজো দিয়ে গেছিলো। তারপরে নাকি তার ব্যাটে রান আসে। তারপর থেকে এই মন্দিরটা খুব জনপ্রিয় হয়। তারপর পরবর্তী সময় সচিনও নাকি এসেছিলো, সচিন তেন্ডুলকর, ধোনি এরা এসেছিল। তারপর থেকে মন্দির জনপ্রিয়। তার আগে নাকি এখানে খুব একটা ভিড় হতো না, ফাঁকাই থাকতো, এত দোকানপাটও ছিল না। এখন অনেক ভিড় হয়, সবাই লাইন দিয়ে ঢুকছে। আগে নাকি এত লোক হতোই না, ড্রাইভার ভাই সাহেব বলছে আগে এত লোক আসতোই না এখানে। এই হচ্ছে গেট। কাইচিধাম দেখে, অর্থাৎ নিমকরলি আবার আশ্রম দেখে এখন আমরা সোজা চললাম রানীক্ষেতের দিকে। দেখা যাক ড্রাইভার ভাই সাহেব আমাদের কোথায় নিয়ে যায় রানীক্ষেতের। আমাদের তো এই জায়গাটা ভালোই লাগছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। তো চলুন দেখতে থাকি। এই হচ্ছে মনোকামেশ্বর মন্দির। রানীক্ষেতে আমরা চলে এসেছি, রানীক্ষেতেই এটা আছে। এই যে তার গেট। এখানে ড্রাইভার সাহেব বললো এখানে ঢুকে দেখো, খুব ভালো লাগবে, নিরিবিলি পরিবেশ এবং খুব শান্তশিষ্ট এই জায়গাটা, বেশ সুন্দর।
মন্দিরটা ভিতরে খুব বড়ই আছে। ये है रानीखेत। चलिए, বৃষ্টি নেমে গেছে প্রচুর, তো দারুণ সুন্দর জায়গা। এই জায়গাটা অ্যাকচুয়ালি মিলিটারি অঞ্চল, প্রচুর মিলিটারিরা আছে। আর কেন্দ্রীয় বিদ্যালয় মন্দিরের পাশেই ছিল। বৃষ্টি পড়ছে, এতক্ষণ সবার একটু গা জোয়াচ্ছিল, এই বৃষ্টিটা হয়ে সবার এখন একটু ফ্রেশ লাগছে। এখানে প্রচুর লোকালয়, জায়গাটা খুব সুন্দর। রানীক্ষেত স্কুলও প্রচুর আছে এখানে, ওই হোটেল টোটেল সব কম। ভালোই বৃষ্টি হচ্ছে, এই হচ্ছে নার্সিং গ্রাউন্ড পাশে। এই জায়গাটা आर्मीराई मेंटेन করে। सोमनाथ ग्राउंड नाम है, सोमनाथ ग्राउंड। यहाँ आर्मी वालों की भर्ती इसी में होती है। अच्छा, आर्मी में जो लड़के भर्ती होते हैं ना। हाँ जी, बृष्टि होচ্ছে। हमने भैया हम भी 83 में नेवी में भर्ती हुआ था। हाँ हाँ हाँ। तो तब हमारा सैलरी कितना था, हम शादी किया 2500 रुपया था। हाँ हाँ। आज का सैलरी घुसते 30,000 35,000 रुपया। हाँ हाँ हाँ, वही तो कह रहा हूँ। রানীক্ষেতের জায়গাটা খুবই সুন্দর। साइकिल खरीद कर लेना मुश्किल हो जाएगा। এদিকে সব পাইন গাছ, খালি পাইন গাছের শাড়ি। মনোকামেশ্বর মন্দির দেখে এখন আমরা এগিয়ে চললাম সামনের দিকে। সামনেও নাকি একটা মা কালী এবং দুর্গা মাতার মন্দির আছে, সেটাও আমরা দেখব। এই যেতে যেতেই নাকি আবার একটা গল্ফ কোর্স পড়বে, যেখানে রাজা হিন্দুস্তানি বইয়ের শুটিং হয়েছিল। ওই আবির খান এবং করিশ্মা কাপুর এখানে শুটিং করেছিল। যাক, আমাদের খিদেও পেয়েছে ওই মন্দির দেখে, তারপর আবার একটু খেতেও যাব। তাহলে দেখতে থাকুন। ताला लगा दिया हुआ है, अब खाली बाहर से देखो और चलते का ये बीच वाला जो ग्राउंड है, इसमें राजा हिंदुस्तानी की शूटिंग हुई थी। तब ये खुला था, राजा हिंदुस्तानी वो शूटिंग हुई थी। अब बच्चे उसमें चले जाते हैं ना, जैसे गुरु माता को जो इनका गोल्फ का वो होता है ना ग्राउंड, उसके अंदर घुस जाते हैं। जैसे पिच बना है ये देखो। अच्छा, हाँ, ये ऐसे पिच बने हुए ना जगह जगह। बच्चे जो है घुस जाते थे अंदर, तो इसलिए आर्मी वालों ने बंद कर दिया, तार वार लगा दिया। अच्छा अच्छा अच्छा, ये बना पिच, ये बना। इसमें वो खेलते हैं ना, वो एक जैसे गोल, हाँ, वो बॉल डालते हैं, वो एक स्टिक से वो सुराग में जाना होता है उसको। ये हाँ हाँ हाँ, ये बना रखा ना, ये तो जो बीच में झंडा लगा रखा वहाँ पर। हाँ हाँ हाँ, गोल है, उसमें जाना है। गोल्फ कोर्स, गोल्फ कोर्स, गोल्फ कोर्स है। প্রায় 6000 ফিট উপরে রানীক্ষেতের মা কালী দুর্গা মন্দির। এখানে আমরা যাব, ড্রাইভার সাহেব নিয়ে আসতে বললে যাও, খুব ভালো জায়গা, যাও, ভালোই লাগবে। আমরা যাচ্ছি এখন দেখতে। দিদিরা হয়তো পুজো দেবে, আমরা দেখতে যাব এখন। ওঠাও শুরু করেছে, অনেকটা হেঁটেই যেতে হয়। এটা হচ্ছে মা কালী দুর্গা মন্দিরের গেট। এই জামাইবাবু নিচ্ছে, পুজো দেবে, ফুল নিল, মালা নিল। এখন আমরা এই সিঁড়ি বেয়ে উঠবো। বেশ
এই আমরা একটু ট্রেক করে উঠতে হবে, এই ট্রেক করে আমরা উঠছি। একটু উঁচুতেই আছে, ওরা একটু আগে চলে গেছে, আমরাও যাচ্ছি। আমি একটু পিছনেই যাচ্ছি। সামনে লিজা, সোমা আর অনুপমা অনেকেই আবার দেখে কিংবা কেউ পুজো দিয়ে ফিরে আসছে। এখান থেকে সবাই আবার ওই কৌশানির দিকে যাবে। অনেকই গাড়ি দেখলাম বাইরে, অনেকটাই খাড়াই আছে। সবাই পুজো দিয়ে ফিরছে। এখানে পাইন গাছের খালি জঙ্গল, চারিদিকে খালি পাইন গাছ। এই হচ্ছে মন্দির মা কালীর। আর একটা মন্দির আছে ওই উপরে, দুর্গা মন্দির, এটা হচ্ছে কালী মন্দির। अच्छा पहले ऊपर चढ़ के फिर इधर ये काली मंदिर है, वो शीतला माता का मंदिर। अच्छा अच्छा, ওই সব আসছে। দুর্গা মন্দির আমরা উপরে চড়ে মা কালীর মন্দির দেখতে যাচ্ছি। চারিদিকে শুধু পাইন গাছ, বিভিন্ন গাছের একদম জঙ্গল। তো দেখা যাক। জয় মা কালী, জয় মা, রাধে রাধে। ও তো হাঁপিয়ে গেলাম ট্রেক করতে করতে। अंदर नहीं करेंगे, नहीं करेंगे, हम ये कर रहे हैं। একদিকে এটা হচ্ছে দুর্গা মন্দির লাল মতো, আর এ পাশটা হচ্ছে কালী মন্দির। এখানে ভিতরে ফটোগ্রাফি করা বারণ আছে। দেখুন ধুতরা ফুলগুলো মন্দিরের সামনে কি সুন্দর, কত বড় বড় ধুতরা ফুল। ये मंदिर है काली माता मंदिर या दुर्गा मंदिर। अपराधी यंत्र यही तो सीमित रखना ना। हाँ, इसका नाम अपराधी यंत्र है। क्या है? अंदर नहीं करेंगे, ये गाछ फाछ फूल फूल दिख रहा है ना। ভিতরে ফটোগ্রাফি করা বারণ আছে, ক্যামেরা করা যাবে না, কোনো শ্যুট করা যাবে না। তাই আমরা এই পর্যন্তই করলাম, আর এখানে শ্যুট করা যাবে না। এই মোবাইল বন্ধ করে ধার করা যাবে না বলছে, অপরাধী যন্ত্র বলছে। वो है दुर्गा मंदिर वहाँ पे। এটাও একটা অভিজ্ঞতা যে আমরা এসে এখন রানীক্ষেতে দোলনায় ঝুলছি। জীবনে শুধু খুশি আর খুশি আর খুশি চাই, আর কিছু চাই না আমরা। না, আমি খেতেও চাই, আমি ঘুরতে চাই, ঘুরতে চাই, সব কিছু করতে চাই, খুশি থাকতে চাই, এনজয় 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 কথা ভোলা যায়। ভুলে যাচ্ছি কথাগুলো। যাই হোক, আনন্দ থাকলেই জীবন সুন্দর। তাছাড়া এছাড়া তো জীবন শুধু আনন্দ দিতে হবে না, সুন্দরকে ভরা। তো জীবনকে শুধু এনজয় করো। কবে আছি কবে নেই কে বলতে পারে।
তাই যেটুকু জীবন বাঁচবো, বাঁচার মতো বেঁচে নেওয়াটাই বোধহয় সবচেয়ে ভালো এবং সবচেয়ে সুখে। কি বলো সুকান্ত, কি বললাম কিনা? ব্যাস, দি এন্ড। তো এই আমরা খাওয়া দাওয়া হওয়ার পরে লাঞ্চ করে এখন বাজে প্রায় 3:45। এই আমরা চলে যাচ্ছি। যেমন প্রকৃতিকে উপভোগ করলাম তেমনি খাওয়া দাওয়াটা জমিয়ে করলাম। এখন গাড়ির দিকে যাব। ওই যে আমাদের লিজা আসছে। তো ভীষণ সুন্দর, চারিদিকে সুন্দর ফুলের গাছ দিয়ে টেরেস। ওই যে আমাদের লিজা নামছেন। খুব সুন্দর। দুপুরের খাওয়া দাওয়া সেরে এখন আমরা চললাম কৌশানীর উদ্দেশ্যে। আমাদের এই রানীক্ষেত খুবই ভালো লেগেছে, আশা করি আপনাদেরও ভালো লাগবে। পরবর্তী ভিডিওতে আপনাদের কৌশানীকে দেখাবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।